আজকে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ আরেকটি রেসিপি নিয়ে। নিরামিষাশী বন্ধুদের জন্য আমার আজকের রেসিপিটি বিনা মশলায় আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, শুরুতেই সকল বন্ধুদের রূপাস রসইঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে হাফ কিলো ঝিঙে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হাফ কিলো দুধের ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। একদমই মশলা ছাড়া এই সম্পূর্ণ রেসিপিটি তৈরি করব। চলুন তাহলে এই রেসিপিটি কী করে বানালাম শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক করে দিয়ে দেখতে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি ঝিঙেটাকে দিয়ে দিলাম। এবার এই ঝিঙের রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো আলু নিয়েছি। আলুটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যাতে ঝিঙের সাথে সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে এই ঝিঙে আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রথমেই বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। প্রথমেই আমি 10 মিনিট হাই হিটে রান্না করে ঢাকাটা তুলে নিলাম। তুলে আরও একবার নাড়াচাড়া করে এবারও ঢাকা চাপা দিয়ে ততক্ষণেই সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত ঝিঙে আর আলুটা একদমই সফট হয়ে যায়। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি ছানাটা নিয়ে নিলাম। ছানাটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর নিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই ছানা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে আমার ঝিঙে আর আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সেদ্ধ করা ঝিঙে আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলু দিয়ে এত দুর্দান্ত মশলা ছাড়া একটা রেসিপি তৈরি হয়, না দেখলে বুঝতে পারবেন না। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি কয়েক ফোঁটা জাস্ট সাদা তেল যোগ করে দিয়েছি আর দিলাম বাটারটা যাতে পুড়ে না যায় এই কয়েক ফোঁটা সাদা তেল আগেই যোগ করে দিয়েছি। বাটারটা গলে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল বেরোলে, সুঘ্রাণ বেরোলে আমি বেটে রাখা যেই কাঁচা লঙ্কা আর ছানার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটাকে দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। ছানা থেকে একটা তেল বেরোলে, ছানাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা তেল বেরোয়, এইভাবেই আমি বেশ কিছুক্ষণ ছানাটাকে কষিয়ে নিলাম। ছানাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম। বন্ধুরা যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে পছন্দ করেন, ঝিঙে দিয়ে এরকম একটা রেসিপি এখনও তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন এরকম একটা রেসিপি। আমি এখানে কোনো মশলাই ব্যবহার করলাম না। পরিমাণ মতো এখানে একটু মিষ্টি যোগ করে দিয়েছি আর দিয়েছি কসুরি মেথি। হাতে ডলে কসুরি মেথি যোগ করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। খুব অল্প সময়ে একদমই কম উপকরণে দুর্দান্ত একটা টেস্টি হয়। দেখুন কি সুন্দর একটা কালার বেরিয়ে এসছে, খুব মিষ্টি একটা কালার এসছে। আমি এখানে লঙ্কা, জিরে, ধনে, হলুদ কোনো মশলাই ব্যবহার করলাম না, দেখতেই পেলেন। রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। বাচ্চা থেকে বয়স্ক লোকেরা সবাই খেতে পছন্দ করবেন এরকম একটা মিষ্টি মিষ্টি ছানা দিয়ে ঝিঙের এই রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটা। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। আর যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি রেসিপি নিয়ে।